তো আমরা দেবী মাহাত্ম্যের যাত্রায় একাদশ অধ্যায়ের এবারে 24 নম্বর মন্ত্র দেখব। এরকমই আগে খুব সুন্দর একটা গভীর দর্শন দিয়েছিল। মেধে সরস্বতী বরে ভূতি বাভ্রবী তামসী। বাভ্রবী মানে রজগুণ, তামসী মানে তমগুণ। নিয়তে তিনি নিশ্চয় আত্মিকা, ত্বম প্রসীদে, সে তুমি প্রসন্ন হও। তো আমরা এর মধ্যে দেখলাম যে এই যে যিনি মেধা, তিনি সরস্বতী, তাকে বলা হচ্ছে রজতমকে অতিক্রম করে তুমি শুদ্ধ সত্ত্বে, সত্য এবং শুদ্ধ সত্ত্বে বিবেক চূড়ামণিতে পাওয়া যায়। প্রথমে তমকে রজ আর সত্য দিয়ে, রজ দিয়ে কেন কাটাতে হবে? তমগুণের মধ্যে ব্রহ্মজ্ঞ ভাব আছে। বেশিরভাগ মানুষ বলে আমি ব্রহ্মজ্ঞ, কারণ আমি নড়িও না চড়িও না। বলছি দাঁড়াও, আগে রজ আসো। সহজ ভাষাতে কি বলে? আমার কোনো চিন্তা নেই। বলে দাঁড়াও, ঝামেলা বাঁধুক তখনই কথাটা বলো। আমার কোনো চিন্তা নেই, আজ ভালো আছি। বেশিরভাগ লোক চুপ করে তো আছে, কারণ এতটাই জ্বর হয়ে গিয়েছে, পিঠ এতই শক্ত হয়ে গিয়েছে, লাগেই না কিছুতে। পিঠ শক্ত হয়ে যাওয়া, যেমন আমরা উদাহরণ দিই পশুর চামড়া শক্ত, তার মানে পশু ব্রহ্মজ্ঞান। আবার দেখলে লাঠি দিয়ে মারলাম, ওর কিছু লাগলো না, কেমন ব্রহ্মজ্ঞান? চামড়া শক্ত, লাগবে কি করে? সেন্সিটিভ মানুষের জোর লাগবে। তখন তমগুণের একরকম ভাব আসে, কিছুতেই কিছু এসে যায় না তাদের। দেখলে মনে হবে সত্যগুণের মতো। তখন বলছে দাঁড়াও, ঠিক আছে, একটা কাজ করা যাক। তুমি যে শান্ততা দেখাচ্ছ, এই শান্ততাকে একটু কাজের সময় দেখিও। স্বামী বিবেকানন্দ বলেন ঠিক আছে, কাজ করে দেখা, তুমি কত শান্ত থাকতে পারো। তো সেটা এক রজগুণ নিয়ে আসো, এবং কাজ করলেই তো হবে না, খালি কর্ম করলেই কর্মের ফল সামনে এসে দাঁড়াবে। এই গাছটা পুঁতেছো, গাছটা বাড়বে, এর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, বড় টব দিতে হবে, ঠিক আছে? তো তখন বলছে ঠিক আছে, ক্ল্যারিটি জানো তো গাছ কিভাবে পুঁততে হয়, জীবনে কি লাগে, কারণ কর্ম আনলেই কর্মের ফল আসতে শুরু করে দেবে। তখন বলে দিল যে একটা কাজ করো, তোমার এই তমগুণকে কাটানোর জন্য, তোমার এই জড়তা, এই যে রিজিডনেস, এই যে অহম, একে কাটানোর জন্য আগে কাজ নিয়ে আসো। কিরকম কাজ? উইথ ক্ল্যারিটি কাজ করো। তারপর তার থেকে রজ থেকে সত্ত্বে যাওয়া, সত্ত্বগুণ দিয়ে রজগুণকে কাটাও। একটা সময়ের পরে আর কাজ চাই না। এবার কিছু করে তোমায় শান্তি পেতে হবে তা নয়। এবারে একটা কাজ করো। তুমি কাজ করছিলে না, চুপচাপ জ্বর হয়ে বসেছিলে, তো মনে করছিলে যে হয়ে গেছে, আমার পৌঁছানো হয়ে গিয়েছে। কাজের মধ্যে প্রবেশ করো তোমার জড়তাটাকে কাটাতে, কারণ তোমাকে দ্বৈতের মধ্যে শান্ত হতে হবে। পরিস্থিতি তোমায় শান্তির অপশান দিয়েছে বলে শান্ত হওয়ায় শান্তি বলে না। ঝামেলা হচ্ছে না বলে শান্ত আছি, অসুবিধা হচ্ছে না বলে শান্ত আছি, কিন্তু আমরা মনে করি বেশ চলছে। যখন সমস্যা হবে তখন আমরা সে কি হয়ে যাবো, তার মানে এই শান্তি আমাদের ব্যক্তিগত হয়নি, আমাদের নিজস্ব হয়নি। তো রজগুণ তমগুণ থেকে তুমি রজগুণে ওঠে, কিছু করো জীবনে, কিছু করো। মানে কি করবে? ক্ল্যারিটি তোমাকে যেদিকে বলছে সেদিকে এগাও, যেই পুরুষাকার করার কথা সেটা করো। এবার সবসময় কি পুরুষাকার করে করে শান্তি পেতে হবে? তখন বলছে সত্যগুণ দিয়ে রজগুণকে কাটাও। এবারে এমন স্থিতিতে পৌঁছাও যেখানে তোমায় কিছু করতে হবে না। কারণ কিছু করতে হবে না কেন? কিছু করতে হবে না অর্থ এই যে এবার তোমার ক্ল্যারিটির জন্য কোনো কারণ দরকার নেই, তুমি বুঝতে পারছো জীবনকে, ঠিক আছে? এবার বুঝতে পারছো, খুব মজার কথা, আমি বোঝদার ব্যক্তি না, আমি জ্ঞানী। তখন বলছি এবার এই সত্যকেও শুদ্ধ সত্য দিয়ে কাটাও, আর এই আমি জ্ঞানী এতে আটকে যাবে। আধ্যাত্মিক জগতে এসে এখানে 90% লোক আটকায়। যেমন আজকের সাথে আমাদের সাথে কথা হচ্ছিল, ভাবটা হলো যে আমরা আমাদের মধ্যে দেখবে এই বেদান্তেতে অনেক উঁচু উঁচু আলোচনা হয়, ঠিক আছে? এবার মনে হয় কি দেখেছি এরা কিছু বুঝছে না, আমি বুঝেছি। হ্যাঁ, আসবে ভিতরে। আমি তাকে সহজ বিষয় বললাম, বলছি ইংলিশে হচ্ছিল কথা, তখন বলছে যে এই যে দাস উই আর টকিং, ইজ ইট মেয়ার টক? আমি বুঝতে পারছি কোনটা থেকে বলতে চাইছে। ইয়েস ইট ইজ। বুঝতে হবে বিষয়টা। বড় বড় কথা প্রয়োগ করলো, অ্যাওয়েকনিং, হ্যান ত্যান, এটা ওটা সেটা। ইয়েস, ভেরি গুড কনসেপ্ট দেয়ার। বলছি নো, ইউ আর মিসিং দ্য পয়েন্ট। আমি চুপ করে শুনছি, চুপ করে। লাস্ট সি হিয়ার ইজ দ্য প্রবলেম। এই সত্যগুণে আমরা ভুলে যাই, উই আর ইউজিং কনসেপ্টস।
এর বেশি কিছু নেই এই পৃথিবীতে। যত উচ্চ ফিলোসফি ভেবে দেখো তা কনসেপ্ট, কারণ রিয়েলিটি ক্যানট বি টাচড, কোনোভাবে স্পর্শ করা যাবে না। মহারাজ তাহলে আপনি কি করছেন? ক্ল্যারিটি দিচ্ছেন। ইয়েস, ইউজিং কনসেপ্ট, আমি ধারণা দিচ্ছি। মিশরাত্ম মহারাজের চেলা ছিলেন রমেশ বালশেখর, তো উনি পরিষ্কার এই কথাটা বলতেন, বলছেন কি করছেন আপনি যে কথা বলছেন, আমি কনসেপ্টের ইউজ করছি, ইটস আ গুড কনসেপ্ট। নাহলে কি হয়ে যাবে, সত্যগুণে এসে রজতমকে আলাদা করে দেখা শুরু হবে। তম একটা কনসেপ্ট, রজ একটা কনসেপ্ট, সত্যও একটা কনসেপ্ট, সেটাকে অতিক্রম করে দাও। এখানে সেটাই বললো, ছোট ছোট জিনিস। এটা হলো জীবনের প্রসিদ্ধ অর্থাৎ প্রসন্নতা, যে নিশ্চয় আত্মিকায় পৌঁছিয়েছে। ইয়েস, ইট ইজ আ কনসেপ্ট 100%। বাল্মীকির আর রত্নাকরের বোথ আর কনসেপ্ট। তো সত্যগুণীর মনে হয় যে জগৎ কনসেপ্ট ব্যবহার করছে, আমি তো রিয়ালিটিকে বুঝছি, আমি তো ট্রু। তোমাদেরও এটা আসতে পারে, আমি ট্রুথকে বুঝছি। কে বুঝবে ট্রুথকে? ট্রুথের সৌন্দর্য এটা, ওটা চিররহস্য, কেউ বুঝতে পারবে না। যেই স্বামী বিবেকানন্দের সাথে কথা হয়েছিল যখন, মাস্টারমশাইয়ের কথা মিলতে পাওয়া যায় শেষের দিকে, স্বামীজি বলছে কতদূর অবধি? বলছে তুমি এগাও, যেখানে গিয়ে শান্তি অবতিষ্ঠ। এবারে এ তো অনন্ত যাত্রা, কি করে তুমি বলবে যে নিশ্চয়াত্মিকা? তো নিশ্চয়াত্মিকা কিসে? রজতমকে অতিক্রম করে তোমার মেধা যখন এই নিশ্চয়াত্মিকাতে পৌঁছায় যে আমিও কনসেপ্ট, মি টু। কখনো এই কথা আমরা বলে দেব না যে আমি ঠিক বলছি, আমারটা আমার জন্য ঠিক, এতে জীবনের শিকার আছে, ওটা ওর জন্য ঠিক। প্রকৃতি ওখানে একরকম ক্লাইমেট বানিয়েছে, এখানে আরেক রকম ক্লাইমেট বানিয়েছে। যিনি আধ্যাত্মিক ব্যক্তি তিনি দুইকে স্বীকার করবেন। যেহেতু এই নারায়ণী স্তুতি একদম আধ্যাত্মিক চরম শিখর, সেখানে আমরা বলেছিলাম নারায়ণী স্তুতিতে একজন সিদ্ধ সাধক তার জগৎকে দেখছে, সেটা ব্যাখ্যা করছে। নারায়ণী নমস্তেতে, নারায়ণী নমস্তেতে বলছে। এবার শুধু প্রণাম ঘটছে চারিদিকে, আর কোনো আগেও একবার বলেছে নমস্তস্যই নমস্তস্যই, তখন একটা ব্যক্তি ছিল মেধা রূপে, একটা যেন কোনো জায়গাতে একটা ব্যক্তি কেন্দ্রিক ব্যাপার ছিল, দেখছো, বৃত্তি রূপে, লজ্জা রূপে ইত্যাদি ইত্যাদি। একটা গভীরতা সম্পাদন হয়েছে, ওটাও নৈবেদিকে এগিয়েছে। কিন্তু তারপরেও একটা জিনিস বাকি ছিল, নিশুম্ভ শুম্ভবাদে, আমি আর আমি আমার সাধনা, আমি আমার সিদ্ধি, সত্যগুণ। এইখানে সত্যগুণের ডিনাই হয়ে গেল, বলে দিল যে আমি 100% শিওর। জগতে যত ব্যক্তি এসছে, কাপুরুষ থেকে মহাপুরুষ, অল আর বাইন্ড উইথ কনসেপ্ট, সব কনসেপ্টে আছে। কিন্তু আমরা ভুলবো না যে আমরা যেমন খাবার খাচ্ছি, পেট ভরছে, এই যে একটা খাবারের সাথে শরীরের একটা সম্পর্ক, কনসেপ্টের সাথে মাথারও তাই সম্পর্ক। ও খাচ্ছে রমণ মহর্ষির কথা, কৃষ্ণমূর্তির কথা, সব কিছু। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, তোমার এইটুকুনি খোপড়ির মধ্যে সব পড়ে আছে। আর এই অনন্তর দিকে তাকাও, কি হতে পারে এর মধ্যে দিয়ে, সে উকি মারছে, কিন্তু একে ছাড়াও কোটি কোটি ভ্যারাইটি হতে পারে। ওই অনন্তর কাছে নমন করতে হবে, আর বলতে হবে আমি কিছু জানি না। বলেছিলাম না একবার, জ্ঞানীর সৌন্দর্য এটা, জ্ঞানী বলবে আমি কিছু জানি না। জ্ঞানী বলে আমি অনেক কিছু জানি, এইটুকু বুঝেছি। প্রজ্ঞাবানকে জিজ্ঞেস করো, আপনি যেটা বলছেন সেটা ঠিক, আমি জানি না, তবে শান্তি আসছে, তাই আমার সামনে যে আসছে আমি যা বুঝি তা বলছি। এই জন্যই তো দেখো না, একটা গুরুর 1000 শিষ্যের মধ্যে 5 জন বুদ্ধ হয়, বাকিরা হয় না কেন? কারণ সেই আবহাওয়া ঘটেনি। তার কনসেপ্ট যদি রিয়েলিটি বেসড হয়, তাহলে সবাই কেন পেল না? কারণ রিয়েলিটি তার মতো করে এগাবে, এবং আমরা জানি না কি করতে পারবো। বুঝতে পারছো? তো বিয়ন্ড যেখানে, সেখানে হাত জোর করতে হবে, শরণাগত দীনার্থ, বিয়ন্ড কিছু করার নেই। পরিত্রাণ পরায়ণে, কনসেপ্ট থেকে পরিত্রাণ করো। সর্বস্য আরতি হরে দেবী। সব কথাটা, সব কিছু, সব হরণ করার পরে বলার মধ্যে কেউ থাকে না। তো আমরা যদি বলছি, তার মানে ইউজিং কনসেপ্ট। বুঝে যাচ্ছে বিষয়টা? আমরা কনসেপ্ট ইউজ করব, ধারণা দিয়েই চলবো। নিশ্চয় ধরো যে সত্যগুণও চোর। আমরা সত্যগুণে, সব ঋষিমুনি সত্যগুণে কথা বলেছে, কিন্তু ধারণায় কথা বলেছে। রিয়েলিটি তো মৌনতায়, কিছু নেই, বলা যায় না। কোনো গুরু তার শিষ্যকে উইজডম দিতে পারে না, জ্ঞান দিতে পারে না। সে শুধু লাভিংনেস আর ফেথ, আস্থা আর ভালোবাসা দিতে পারে।
জ্ঞান দেওয়া যাবে না। অনন্ত জিনিস কি করে কে দেবে? কার পকেটে ছিল দেবে? যে কি করে দেবে? কাকে দেবে? তার মানে আমি তোমাকে দিতে পারি, তবে তোমার কাছে নেই তাই দিতে পারি? একটু নতুন কিছু দিলাম। আমি শুধু ব্যক্তি শুধু কি করতে পারে? তোমাকে ভালোবেসে, তোমার চেতনার উপর আস্থা রেখে তোমাকে স্পেস দিতে পারে। ঠিক আছে, এই যে সহানুভূতি, যে প্রেম, আমি যেটা বলি ডিভাইন ম্যারেজ, বিয়েতে তো এটাই থাকে না, লাভিংনেস আর ফেথ, একে অপরের উপরে আস্থা। এটা শরীরগত হয়ে যায় ইত্যাদি, সেটা আলাদা কথা। আস্থা মানে এই জীবনের উপরে আস্থা। গুরু শিষ্যের উপরে আস্থা রাখে, এর অনন্ত সম্ভাবনা, যে কোনো মুহূর্তে ম্যানিফেস্ট করতে পারে সেই গুরু। এবং যেহেতু তার মধ্যে অনন্ত সম্ভাবনা, তাই লাভিংনেস। বুঝা যাচ্ছে বিষয়টা? তো এই হলো এবারে 24 আর 25। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यस्त्राहिनो देवी दुर्गे देवी नमोस्तुते। एतत्ते वदनं सौम्यं लोचनत्रयभूषितं पातु नः सर्वभूतेभ्यः कात्यायनी नमोस्तुते। अर्थात सर्वस्वरूपा सर्वेश्वरी तथा सर्वशक्तिमयी दिव्यरूपा दुर्गे देवी, সকল আপদ থেকে আমাদের রক্ষা করুন, আপনাকে প্রণাম। হে কাত্যায়নী, এই ত্রিলোচন বিভূষিতা আপনার সৌম্য বদন সব রকম উপদ্রব থেকে আমাদেরকে রক্ষা করুন, আপনাকে প্রণাম। সর্বস্বরূপে, এই যে একটু আগে যেটা আলোচনা হলো, এই সর্বস্বরূপে মানে ভিড় হয়ে তুমিই আছো, সব রূপ তোমার রূপ। সর্বস্বরূপে যে কোনো, এর মধ্যে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে, যে কোনো রূপে তুমি স্বরূপেই আছো, কোনো বিকৃতি নেই, কোনো ভ্রান্তি নেই, কোনো ঠিক ভুল নেই, সর্বস্বরূপে। বুঝে যাচ্ছে বিষয়টা? আমরা নর্মালি বলি সব রূপে তিনি আছেন, এখানে বলছেন সব রূপে, মানে তুমি একটা ভিন্নতাকেও স্বীকার করছেন, তিনি সদা স্বরূপেই আছেন। তোমার ডেফিনেশন এক রকম ভাবে এসেছে তোমার সামনে, তাই তুমি কথা বলছো। তাহলে যে খারাপ থেকে খারাপ কাজ করছে, যে ভ্রষ্ট হয়ে আছে, পিছিয়ে আছে, যে আধ্যাত্মিক পথে বাধা দিচ্ছে, সেও স্বরূপেই আছে। ব্যাপার ধরা যাচ্ছে? স্বরূপে আছে মানে সে কসমিক উইলেই কাজ করছে। তোমার জীবনে হিরণ্যকশিপুকে প্রহ্লাদের জীবনে বিষ্ণু স্বরূপেই এনেছেন। ওই হিরণ্যকশিপু বিষ্ণুর থেকে আলাদা নয়। যিনি নৃসিংহ হলেন আর যিনি বলছিলেন এটা ভাঙো, এই দুজনই স্বরূপেই আছে। এদের মধ্যে কোনো চেঞ্জেস চাই না, কারণ ডিভাইন প্লেতে দুজনের স্থান আছে। এটা শক্তি তত্ত্ব, শক্তি তত্ত্বে পূর্ণ স্বীকার। মহিষাসুর যেই শক্তিতে, আমরা বললাম দুর্গাও সেই শক্তিতে। একই ব্রহ্মা দুজনকে শক্তি দিয়েছে, একই রুদ্র অংশ, এও রুদ্রের অংশ ত্রিশূলও, ওই ত্রিশূল দিয়েই মারছে, সেটা রুদ্রের অংশ। আবার তার সাথে সাথে যিনি মহিষাসুর, তাকে বলছে রুদ্র রূপ ধরায়াত মহিষাসুরতে নাম, উনিও রুদ্র। আর এই ত্রিশূল অস্ত্র যেটা দেওয়া হয়েছে, ত্রিপুটির ভেদ হচ্ছে একসাথে, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান একত্রে বোঝাচ্ছে, ইনিও রুদ্র। তো শক্তি তত্ত্বের ভাবেই এখানে নেগেশন নেই, এখানে পূর্ণ গ্রহণ। এই জন্য শক্তি সাধনা বড় বৃহৎ বলা হয়েছে। উপনিষদের দৃষ্টিকোণ কাটতে কাটতে এগানো, আর শক্তি তত্ত্বের দৃষ্টিকোণ গ্রহণ করতে করতে এগানো। বিরাট হয়ে যাও, তোমার যেন কেউ বাঁধতে না পারে। তো বলে দিল সর্বস্বরূপে, যখনই যা ঘটেছে তা কিছু স্বরূপেই ঘটেছে। এটা কে দেখছে? কোনো এক ঋষি, ধরে নিচ্ছে এখানে মেধা ঋষি, বা যে স্তব করছে, দেবতারা স্তব করছে, এখানে কাহিনী বলছে, কাহিনীর মুখে তো ঋষির হৃদয়ই কথা বলছে। তো ঋষির হৃদয়ে দেখছে, আমি সব সময় তাকে প্রকৃতির মধ্যেই দেখছি, বিকৃতি কিছু দেখছিই না। সর্বেশে, এই সর্বেশে কথাটা সূক্ষ্ম অর্থে প্রয়োগ হয়ে গেল, তবে উপরে উপরে আলাদা আলাদা মনে হচ্ছে, সূক্ষ্মভাবে স্বরূপেই আছে। যদি যে খুব ইগোইস্টিক হয়েও কাজ করছে, আমরা একটু আলোচনা করলাম না, যে ব্যক্তি সত্যরজতম গুণেতে রিজিড হয়ে আছে, হোয়ার ফ্রম দিস রিজিডনেস ডিরাইভড, কোথা থেকে এলো? খুঁড়তে খুঁড়তে যাও, দেখবে স্বরূপে। পুরো তার জীবনে সে একজন খুব অহংকারী হয়ে আছে, তার অহংকারের পিছনে কে দায়ী? প্রকৃতি। সে এমন পরিবারে জন্মেছে, এমন তার মধ্যে, বাংলা একদম সহজ বিষয়, বিজ্ঞানের ভাষাতে দেখলে তার মধ্যে কেমিক্যালি ভাবে ফর্ম হয়েছে না,
যে জন্য সে তার যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে বদলাতে পারছে না। শুধু তাই নয়, তার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবকিছু এমন এমন সংযোগ স্থাপিত হয়েছে যে তারা অহংকারী হতে হবে এখন। তখন কাউকে তমগুণই বলা যাবে না, তখন কৃষ্ণের কথাই বলতে হবে ক্রিয়মানানি। তমগুণের একটা ক্রিয়া চলছে, তমগুণই নেই এখানে কোনো। সেলার বাব বলে দেয়ার ইজ নো চয়েস মেকার, চয়েসেস উইল বি মেড। সবকিছু চয়েস হবে, কিন্তু কোনো ব্যক্তি বসে নিজে চয়েস করবে। কারণ কি, কোটি কোটি পরিস্থিতি মিলিয়ে চয়েস তৈরি করবে। আপনি যা পছন্দ করেন, ও যা পছন্দ করে, এটা অনেক ঘটনার একটা সমাহার। এটা এখানে যে কথা বলছে, অনেক উঁচুতে কথা বলছে। এই মন্ত্রটাও আমার খুব পছন্দের মন্ত্র, এই জন্য তো বলছে। লাস্ট কথা বলবো, সর্বশক্তি সমন্বিতে। সর্বশক্তি মানে শক্তি তো যিনি, বাংলা কথাতে যদি এখানে দেখা, যিনি সর্বশক্তিকে সমন্বয়, সর্বশক্তি সমষ্টি, ঠিক আছে। এটাকে একটুখানি বিপরীত ডাইরেকশনে দেবো, কারণ আমার কাছে এখানে পার্সন হয়ে যাবে না হলে। সর্বশক্তি সমন্বিত কোনো পার্সন, এই জন্য বলেছি ভগবান একজন, যিনি সর্বশক্তিমান। এই প্রকৃতির যে সমন্বয়, যে হারমোনি, এইটা যখন আমাদের মধ্যে প্রবেশ করে, তখনই সব থেকে বেশি আমরা শক্তিমান হই। আপনি ভালোকে পছন্দ করতে, কিছু লোক খারাপকে পছন্দ করবে, খাই মজা করো, মস্তি করো, অন্যকে শোষণ করো, খারাপ। ধার্মিক লোক বলবে না, ভালো কাজ করো। এই ব্যক্তি বলবে বাহ, দুটোই খুব সুন্দর ম্যানিফেস্টেশন আছে। এ সমন্বয় করে নিল, ঠাকুর বলতেন যে সমন্বয় করেছে সে লোক। এ বিরোধে পাচ্ছে না। সাধারণ মানুষ ধর্মের বিরোধে পাচ্ছে, ধার্মিক ব্যক্তি অধর্মের বিরোধে পাচ্ছে। কৃষ্ণকেও যদি আমরা তার কেন্দ্রে দেখি, কৃষ্ণ সমন্বয়কারী। কৃষ্ণের ব্যক্তি হিসাবে মানুষ, কৃষ্ণের তো কখনো কখনো ক্রোধও আসছে, সবকিছু আসছে, কিন্তু গীতার প্রত্যেক ভার্সের মধ্যে দেখলে আপনি যে কোনো ব্যক্তিকে পুট করতে পারবেন। গীতা কারোর জন্য বলা হয়নি, যে কোনো ব্যক্তি আসতে পারে তার সামনে। তো এই যে সর্বশক্তি সমন্বিতে যখন মাকে বলা হচ্ছে, তার অর্থ বলা হচ্ছে যে পুরো শক্তি এক সন্তুলনের মধ্যে চলছে। এই যত শক্তি, এই গাছে যে শক্তি, মাইকে যে শক্তি, এই যে আমরা বসে আছি না, এর যদি রেডিয়েশন এমন হতো যে গাছটা শুকিয়ে যাবে, তাহলে থাকা সম্ভব হতো না। তো বোঝানোর জন্য বলছি, এটা এটা এবং এটা, এই তিনজনের মধ্যে একটা এই শক্তিরই বিভিন্ন ম্যানিফেস্টেশন এবং একটা সন্তুলন আছে, নাহলে হতো না। এখানে ধর এসি চলছে, ঠিক আছে, এর সাথে আমার শরীরের শক্তি সমন্বিত হয়েছে, সন্তুলিত হয়েছে, একটা সমন্বয়ে চলছে, নাহলে সম্ভব হতো না। এরকমভাবে প্রত্যেকটা জিনিস, যেমন আমরা জানি যে গ্র্যাভিটেশন পুরো পৃথিবীকে, যদি এখন যে গ্র্যাভিটেশন না থাকে কি হতে পারে, সবকিছু ভাসতে শুরু করবে এরই। তো সেটা খুব প্রত্যেকটা জিনিস যেমন ধরে রেখেছে একটার জন্য কোনো শক্তি, এটা বোঝানোর জন্য বলছে, যেন কিছুকে সবকিছু কি ধারণ করে আছে এবং এই যে বিরাট যজ্ঞকে সম্পাদন করছে। বলছে তিনি এই সর্বশক্তি সমন্বিতা দেবী, কেন ক্রিয়া শক্তিরূপে প্রকাশ পাচ্ছে। তাহলে বলছে শেষে ভয়েভ্য ত্রাহিনো দেবী। তাহলে ভয় কি এখানে? যখন সর্বশক্তির মধ্যে সন্তুলন দেখা যায় ভয় নেই, কিন্তু যখন ভিন্নতা দেখা যায়, ভিন্নতা ভয় দেয়। সব আলাদা আলাদা, কি জানি গাছটা বাঁচবে কিনা, মাইটা ঠিক থাকবে কিনা, আমি ঠিক থাকবো কিনা, ঠান্ডা লেগে যাবে কিনা, এসি রিপেয়ারিং হবে কিনা। আমরা যদি এই জীবন শক্তিকে বুঝি ভিতর থেকে যে একটা ব্যালেন্স হয়ে চলছে, তখন অদ্ভুতভাবে বাইরে ভিতরে যাই বলি না কেন, জীবনের পুরো যে গতি প্রকৃতি তা বদলাতে শুরু করে। বা এমন বলতে পারো জীবনের গতি প্রকৃতির যে ওয়াইডনেস তা আমাদের সামনে আসতে শুরু করে, আমরা বুঝতে শুরু করি বিষয়টাকে। তো ভয়েভ্য ত্রাহিন দেবী, এই যে ভিন্নতার ভয়, প্রার্থনা করছে এখানে ঋষির প্রার্থনার ভাষা পুরো স্তবে। এই যে যত স্থূল জিনিস, এই যে দ্বৈত আমাকে ভয় দিচ্ছে, পেন্সিলটা শেষ হয়ে যাবে, ওই ব্যক্তি আমাকে মারবে, এটা ওটা করবে, সেখানে কি থিওরি? সর্বস্বরূপে সর্বেশে, যে আছে মায়ের স্বরূপেই আছে। এই জন্য সাধককে বা প্রজ্ঞাবানদেরকে দেখা যায় সবকিছুর মধ্যে তারকে হাত জোর করে দিচ্ছে। সর্বস্বরূপে সর্বেশে, কাকে হাত জোর করে? সামনে কুকুর আছে, হাত জোর, কুকুরকে প্রণাম করে, কুকুরকে ধরেই করে। সর্বেশে, ওর মধ্যে চেতন শক্তি তাকে প্রণাম হচ্ছে। এবং শুধু তাই নয়, সর্বশক্তি সমন্বিত। ও জানে কুকুরের থাকা, রাস্তার থাকা, আমার থাকা, গাছের থাকা, এগুলো সমন্বিত। আমরা একই জিনিসের, যেমন আমার চোখ থাকা, হাত থাকা, কান থাকা, নাক থাকা, এই সমন্বিত। আমার যদি শরীরের কোনো অঙ্গে ব্যথা থাকে, আমাদের পুরো শরীর সমস্যা ফিল করবে, কিছু না কিছু হচ্ছে। তো আমরা যদি কোমরে ব্যথা করে, তো কোমরে আপনি মুখে কথা বলবেন, কোমরে কি সমস্যা? এই সমন্বিত শক্তি একসাথে আছে। যখনই এটা থাকবে, তখনই আমরা যেমন আমাদের পুরো শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের প্রতি প্রেমপূর্ণ হয়ে যাই, আর প্রেমে ভয় থাকে না।
প্রেমে কোনো ভয় থাকে না। আপনার হাত বলবে না আমার কি দরকার কোমরে ব্যথা, হাতটা আস্তে করে চলে যাবে, ব্যথা করছে। এই যে প্রেম একে অপরের সাথে, কারণ জীবন যুক্ত হয়ে আছে। ঠান্ডা লাগলে কাপড়টা দিয়ে নিলাম, এই জন্য কোনো থিওরি চাই না, কাউকে বোঝাতে হয় না। সেরকমই হে মা দুর্গে দেবী, দুর্গে দেবী নমস্তুতে, দেবী দুর্গাকে, অর্থাৎ দুর্গা শব্দের অর্থ আমরা জানি যিনি দুর্গমকে অতিক্রম করান, এই ভিন্নতা দুর্গম। হে দেবী তোমাকে, এখানে নারায়ণী শব্দ প্রয়োগ না করে দুর্গা শব্দ প্রয়োগ করলেন, কারণ আবার এই দেখুন এই শ্লোকের মধ্যে, এই শ্লোকটিও যথেষ্ট জীবনের জন্য, আর বেশি চাই না। এখানে যে বিরাট দুর্গম তাকে একসাথে বলে, তিনটি যখন বললো সর্বস্বরূপে সর্বেশে, সূক্ষ্ম স্থূল কারণকে সমন্বিত করে দিল। সর্বস্বরূপে স্থূল, সর্বেশে সূক্ষ্ম, সর্বশক্তি কারণ, তিনটেকে সমন্বিত করে দিল, জীবন সমন্বিত হয়ে গেল। সেই জন্য বললো এই তিনটের মধ্যে যে সমন্বয় করে ফেলেছে, যে একত্র হয়েছে এবং সে ভয় মুক্ত হয়ে গিয়েছে। আর এটি জীবনের সব থেকে দুর্গম বিষয়, মানুষ ধরতে পারে না, এক একটা জায়গাতে আটকে যায়। কেউ রূপ আলাদা দেখতে শুরু করে, কেউ আপনাকে বলবে কখনো হিংসার শক্তি আর কখনো প্রেমের শক্তি এক হতে পারে। বুদ্ধিমান খুব যদি হয় সে মাথা চুল করবে, একই তো, আলাদা কোথায়? তার শক্তি নয়। তোমাকে আমি বলছি যাও জল নিয়ে আসো, আর তোমাকে বলছি যাও কি রান্না করো, এই দুটো কখনো এক হতে পারে? একই ব্যক্তি তো বলেছে। তার মানে মহারাজ এখানে বসে কিছুটা সমন্বয় করতে চাইছেন। এমনি ওকে জল আনতে বলা হয়নি, এমনি তো রান্না করতে বলা হয়নি। ইভেন আমার মাথায় এটাও থাকতে হবে জল আনা এবং রান্না করা যাতে মেলাতে পারি। ও ভাবছে আমাকে একটা ছোট কাজ দিল, ওকে একটা বড় কাজ দিল, ও না থাকলে তুমি নেই। ও যে জল নিয়ে আসে হয়তো রান্না জানে না, ওর খাওয়া নেই, তো টোটাল জিনিসটা এই মাথাতে বসে আছে, সমন্বয় করতে পারি না আমরা। তো এই সব কিছু সমন্বিত হতে হবে। এটা হয়ে গেলে জীবনে দুর্গা লাভ হয়। দুর্গা মানে দুর্গম অতিক্রম হলো। এ তত্ত্বে বদনং সৌম্যম, যেন সাধক এখানে কাব্যিক ভাষা তো মাকে সামনে দেখছে, বলছে এই যে সৌম্য বদন বা এই যে সৌম্য রূপ আমি দেখতে পাচ্ছি, লোচনত্রয় ভূষিতম, খুব সুন্দর বল। এবার তিনটে চোখে কার সৌম্য রূপ হয়? শিবের তৃতীয় নয়ন খোলা আছে, সৌম্য রূপ। তৃতীয় নয়ন খোলা থাকলে আমরা সবসময় জানি জীবনের রৌদ্র রূপ হয়, প্রলয় হয়, এটার একটা স্তর অব্দি কথা, সেই জন্য সৌম্যরূপ শব্দটা বলেছে। শিব তৃতীয় চোখ খুললে প্রলয়, ভয়ঙ্কর বিষয়। তাই বলছি এ তত্ত্বে বদনং সৌম্য, তোমার তৃতীয় রূপ তো আছে, জীবনে প্রলয় তো ঘটে, যা কিছু আননেসেসারি ঝরে যাবে। শক্তির যেখানে প্রকাশ সেখানে আননেসেসারি ঝরে যাবে, থাকবে না। কিন্তু সৌম্য রূপ তাহলে কেন বলছে? সৌম্য কোথায় দেখছো? তো রুদ্রাণী রূপ, তিনি তো সংহার করছেন। বলছে তুমি সৌম্য রূপটা দেখতে পাচ্ছ না? এই যে সর্বশক্তির প্রকাশ হয়েছে, সবকিছু যে বিরাট একটা যজ্ঞ চলছে পুরো ইউনিভার্সের মধ্যে, কিন্তু ব্রহ্মাণ্ডেশ্বরী তো সব ইউনিভার্সের মধ্যে কি চলছে? সর্বস্বরূপে আছেন, এত বড় একটা ক্রিয়া চলছে, সূক্ষ্ম স্থূল কারণ, কিন্তু এর মধ্যে যে আন্ডারলাইন সন্তুলন, যে শান্তি, কোনো কাউকে কারোর সাথে লড়তে দেখা যাচ্ছে না। আমরা দেখছি একটা ব্যক্তি মারা যাচ্ছে, সব থেকে ক্রুশিয়াল জিনিস, সব থেকে বেশি সে লড়ছে। ভেবে দেখো একটা মানুষ গাড়ি ধাক্কা মেরেছে, তো সে পড়ে গিয়ে তর পাচ্ছে, তো এর মধ্যে সব থেকে বেশি অসন্তুলন, সে বাঁচতে চায়, সে বাঁচতে পারছে না। উদাহরণস্বরূপ দেখা যেতে পারে, বড় বড় ক্ষেত্রে দেখা যেতে পারে। এর মধ্যে বলছে কি দেখতে পাচ্ছে? এটা কি ধ্বংস হচ্ছে? ত্রিনয়ন মায়ের, যে তিনি কিছু নাশ করছেন, কিছু তৈরি হচ্ছে, বা আমাদের জীবন থেকে কিছু ত্যাগ হয়ে যাচ্ছে। তো এই যে মায়ের ত্রিনয়ন বা এই যে বিনাশ হচ্ছে, প্রথমত মাথায় রাখতে হবে জীবনে যখনই আধ্যাত্মের আবির্ভাব হয়, আমরা বলি কি আন্ডারস্ট্যান্ডিং আসে, তখন কি হয়? আন্ডারস্ট্যান্ডিং আসলে সবার আগে আননেসেসারি খসে যাবে, আননেসেসারি গল্প খসে যাবে, আননেসেসারি টাকা রাখা খসে যাবে, নেসেসিটি খসবে না। এমন হতে পারে নেসেসিটি উইল বি ইন্ট্রোডিউস, নেসেসিটিটা তোমার যা প্রয়োজন তাহলে জীবনে আনতে হবে। আধ্যাত্মিক জ্ঞান কিন্তু এমনও হতে পারে যে আমাকে এবার 10,000 রোজগার করতে হবে, এসছে কিনা আমাদের জীবনে প্রত্যেকের যা এখানে থাকছে। একটা জীবন দিতে গিয়ে মনে হবে এটা সবকে ত্যাগই করতে হবে, তা নয়। এমন হতেই পারে যে তোমার জীবনে দারিদ্র্যের বিনাশ হতে হবে, এটা তোমার আধ্যাত্মের পথের এখন সহায়ক। পেটে ভাত তোমার জুটতে হবে, তো দেখা যাবে ব্যক্তি চাকরির জন্য ছুটছে কিন্তু ব্যক্তি গভীরভাবে আধ্যাত্মিক।
যদি তা আন্ডারস্ট্যান্ডিং প্রসূত হয়। বুঝে যাচ্ছে? তো মানুষ মরছে, সব থেকে বেশি দেখা যাচ্ছে হয়তো যে সে ছটকাচ্ছে, কিন্তু এর মধ্যে কোনো অশান্তি নেই, কোনো বিরোধ নেই। ভেবে দেখো, শরীর মনে যতক্ষণ শক্তি আছে, সে তার পালন এবং পোষণ, এটা কাজ শরীরের, অর্গানিজমের কাজ, যেই শরীরকে রক্ষা করা, সে তার কাজটা করছে। ভেবে দেখো, এখানে বিরোধ নেই, কিন্তু শান্তিপূর্ণভাবে চেষ্টা করছে। যতক্ষণ দম আছে ততক্ষণ সে ছটকাবে, সে চেষ্টা করবে, সে লোককে ডাকবে, সে জল চাইবে। এগুলোকে আমরা কি দেখি? অশান্তি হিসাবে দেখি, বা এগুলোকে আমরা কি দেখি? ভয়ঙ্কর হিসাবে দেখি। কিন্তু দেখো, খুব শান্তভাবে চলছে বিষয়টা। আমরা আমাদের কনসেপ্টে যখন দেখছি, তখন আমরা দেখছি ব্যক্তিটা কত রকম চেষ্টা করছে, কিন্তু সামনে গিয়ে দেখো, এটা জীবনের বিধি, ওর চেষ্টা নয়। তাতে একজন নিশ্চেষ্ট হতে পারে, কেউ নিশ্চেষ্ট হবে না। জীবনের বিধি কি? যখন দেহ নাশ হচ্ছে, তখন দেহ নিজেকে প্রোটেক্ট করবার চেষ্টা করবে, এটা জীবনের বিধি, এবং এটা শান্তভাবে হচ্ছে। উপরে উপরে দেখলে মনে হচ্ছে কিছু ছটকাচ্ছে, যেন অশান্তি, যেন কোনো একটা হ্যাপাজার্ডনেস চলছে, কিন্তু হ্যাপাজার্ডনেস নেই। এইটাই বলা হচ্ছে লোচনত্রয়। মনে হচ্ছে যেন তিনি রুদ্র সবকিছু নাশ করছেন, দেবী রুদ্রাণী, কিন্তু তা নয়। এর ভিতরে একটা সন্তুলন, একটা সৌম্য ভাব আছে। কি বলছেন মহারাজ? মৃত্যুর মধ্যে আগে হাত কেটে গেছে তোমার, সৌম্য ভাব আছে। ভূমিকম্প হয়ে গেছে, সৌম্য ভাব আছে। অস্তিত্ব সন্তুলনে পৌঁছাচ্ছে, তার ক্রিয়া এটা, তার যজ্ঞ এটা। ওইখানে ধরো চীনে হোক, ভারতে হোক, তুর্কিতে হোক, যেখানেই হোক, যদি একটা ভূমিকম্প হতে হয়, তার জন্য অনেকগুলো জিনিস অ্যাকুমুলেট হতে হয়, এবং অনেক দিন থেকেও সম্ভাবনা তৈরি হচ্ছে। মনে হলো হঠাৎ করে যে বিরাট ধ্বংসযজ্ঞ হলো, বিরাট ধ্বংসযজ্ঞ হচ্ছে না, এটা একদম সন্তুলনে পৌঁছানোর জন্য সব ব্যবস্থা চলছে। তো সৌম্য রূপ আছে এর মধ্যে। ঋষি এই ধ্বংসের মধ্যেও যখন ত্রিনয়ন খোলা, তখনও সৌম্য রূপ দেখতে পাচ্ছেন। আমরা সবসময় দেখি ধ্যানস্থ থাকতে হবে, কৃষ্ণরূপ সৌম্য, কালীরূপ কঠিন। কালীরূপের মধ্যে তুমি যদি দেখতে পারো সৌম্যতা, এ তত্ত্বে বদনাম সৌম্যম। এই সৌম্যতা মানে সেই সত্য গুণের সৌম্যতা, এটা কেন্দ্রীয় সৌম্যতা। মানে এর মধ্যে কোনো মেকআপ নেই, এর সাধারণ সৌন্দর্য। কাউকে দেখতে ভালো বা খারাপ, কি করে আমরা এই কথাটা বলবো? কি করে বলবো? কারণ কাউকে তো কার সাথে তুলনা করে খারাপ বলতে হবে। যখনই তুলনা করবো, আমার কাছে দাড়ি পাল্লা থাকবে, তাহলে আমার দাড়ি পাল্লায়ও খারাপ, কারো দাঁতটা হয়তো খুব উঁচু। কি করে তুমি বুঝলে ওটা খারাপ? ওটাকে আগলিনেস বলে। কি ডেফিনেশন তোমার আগলিনেসের আছে? কেউ হয়তো দেখা যাবে কোনো একটা ট্রাইবেল এরিয়াতে বড় দাঁতওয়ালা মেয়েদের আগে বিয়ে হয়, কি সমস্যা আছে? এখানে মেয়েরা বুকে কাপড় পরে থাকে, কত জায়গাতে আছে বুকে কাপড় পরার বিধিই নেই, তাদের কিছু মনেই হয় না যে অসভ্য, এটাই নর্মাল। কত রকম আছে না, কান কত লম্বা হতে পারে, এরাম বড় লম্বা করে দিয়েছে। যত কান লম্বা তত তুমি সুন্দর, যত গলা উঁচু তত তুমি সুন্দর। তো লোচনত্রয় ভূষিতম, এটা দুভাবে দেখতে হবে। কি? এক, যা কিছু চলছে তার মধ্যে এই দেবী রুদ্রাণী রূপ সামিল আছে, সবসময় সামিল আছে। এই গাছটা বাড়ছে, খুব সুন্দর লাগবে দেখতে। এ পুরো মাটির থেকে তার রস শোষণ করে মাটিটাকে নীল করছে। আমাদেরকে এখানে ম্যাগনেসিয়াম দিতে হচ্ছে, পটাশিয়াম দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? কারণ আস্তে 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 এই অংশের যে মাটিটা আছে, সেই মাটির জীবনী শক্তিকে সে শোষণ করে সে উঠছে। বুঝে যাচ্ছে? তো রুদ্ররূপ তো এখানেও চলছে, এই সৌম্যতার মধ্যেও রুদ্ররূপ আছে। আবার ভালো করে দেখলে এটা রুদ্ররূপই নয়, প্রত্যেকটা বদন সৌম্য, শান্ত। বলছে পাতুন সর্বভীতিভ্য, পাঠান্তর আছে অনেক জায়গাতে, ভীতিভ্য বা ভূতেভ্য, সর্বভূতের থেকে আমাদেরকে পাতু অর্থাৎ আমাদের রক্ষা করো। সে একই কথা আবার বললো, আমাদেরকে যে এই জন্য কাত্যায়নী, আবার নারায়ণী থেকে কাত্যায়নী শব্দ থেকে, কাত্যায়নী শব্দের অর্থ হলো কর্তন করে, কাটে যিনি। ঠিক আছে? আমাদেরকে সব থেকে বেশি কি কাটে? আমাদেরকে এখানে সর্বভীতেভ্য, যে ডুয়ালিটি, তার থেকে ভয় আসে, এই ভয় আমাদের সব থেকে বেশি কাটে, জীবন থেকে পুরো বিচ্ছিন্ন করে দেয়। বলছে মা, তুমি ভয় বিচ্ছিন্ন করো আমাদের জীবনে, যেন এই সর্বভীতিভ্য, সর্বভূতের থেকে যে ভয়, এটা চলে যায়। তাহলে প্রথমটা কি হলো? আমরা রুদ্ররূপ দেখছি বলে ভয়, শেষ হবো, যেটা আগের শ্লোকও বললো। এখানে বলে দিল, তুমি হে জীব, তুমি সৌম্যরূপ দেখতে পাচ্ছ না মায়ের, তুমি অস্তিত্ব যে তার সৌন্দর্য আছে এটা দেখতে পাচ্ছ না। সৌম্য মানে সৌন্দর্য ধরে নিতে পারি, এর ডিভিনিটি,
এর পবিত্রতা তুমি দেখতে পাচ্ছ না। ওই যে খুন হলোর মধ্যে তুমি পবিত্রতা দেখতে পাচ্ছ না, তুমি শুধু জপেই পবিত্রতা দেখে নিচ্ছ। তুমি মন্দিরে পবিত্রতা দেখতে পাচ্ছ, যে শৌচালয় পবিত্র করে তাকে তুমি তাকে সৌন্দর্য, তার পবিত্রতা দেখতে পাচ্ছ না। তোমার কাছে কোষাকুষি সুন্দর, তোমার কাছে ওই যে বাথরুমে যে প্যান্টটা ওয়াশ করে যে ব্রাশটা, ওটা সুন্দর নয়, তুমি দেখতে পাচ্ছ না তার মানে। তো গীতাত্ত্বে বদনম সৌম্যম, এবং আবার ওর মধ্যে রুদ্ররূপও আছে। ব্রাশটা আছে মানে দেখতে মনে হয় আহা কত পরিষ্কার করছে, কত জানকে বিনাশ করছে, রুদ্ররূপও আছে। এই দুটো চলছে। তুমি যদি রুদ্রের মধ্যে সৌম্যকে দেখতে পাও আর সৌম্যের প্রভাবে রুদ্রকে দেখতে পাও, তাহলে কাজ হবে। তখন কি হবে? পাতুনা সর্বভীতিভ্য, রক্ষা হয় সব ভয় থেকে। এই স্থিতিকে, এই যে কাটা, একটা কাটা আমরা আগে আলোচনা করেছি, মহিষাসুরবধে আলোচনা আছে, অসুরের হাতে খড়গ, দেবীর হাতে খড়গ। অসুর দ্বৈতের খড়গ নিয়ে আছে, সবকিছু কেটে কেটে আলাদা করে দেবে, বহুত্ব করে দেবে। আর দেবী এই বহুত্ব বুদ্ধিকে সরিয়ে দেবে। দ্বৈতকে যিনি ছেদন করেন, অদ্বৈতে পৌঁছান, একটা কাটা হয় বাঁচানোর জন্য, একটা কাটা হয় মারার জন্য। তো দুটোই আছে। তো এই যে ভীতি, এই সর্বভূতকে সমন্বিত করছেন, ইনি কাত্যায়নী, যিনি অদ্বৈত বোধ নিয়ে আসেন। যত রকমের উপরের আবরণ তা কাটে। যেমন কোনো গিফট আসলে র্যাপ কাটা হয়, ওটাও তো কাটা, কিন্তু কিছু উন্মোচিত করছে, কিছু ডিসকভার করছে। তো এই ডিসকভার কাত্যায়নীর কাজ। কাত্যায়নী সত্যকে সামনে আনেন। এই জন্য কাত্যায়নী মুনি, আমাদের দুর্গাপূজা আসছে, কাত্যায়নী মুনির আশ্রমে দেবীর আবির্ভাব হয়েছিল। সাংকেতিক বিষয়। কাত্যায়ন যিনি কাটতে জানেন, কাত্যায়ন যিনি দ্বৈতের মধ্যে অদ্বৈতকে খুঁজতে জানেন, সেখানেই দুর্গা আবির্ভাব হবে। সব দেবত্ব ওখানে সমাহিত হবে। তোমার মধ্যে বিবেক চূড়ামণি, বিবেক আছে কিনা, বিবেকের ধার আছে কিনা, তাহলে তোমার ঘরে দেবী কাত্যায়নী জন্ম নেবেন। এই জন্য কাত্যায়ন মেয়ে হিসাবে, কন্যা হিসাবে দেখানো হয়েছে দেবীকে। কাত্যায়ন ঋষির নাম থেকে নাম কাত্যায়নী, ঠিক আছে। আর কাত্যায়ন শব্দ কর্তন থেকে বা কালী থেকে, যা ইচ্ছা বলা হোক।